আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কালকে এই স্টাইলটা এক্সপার্ট সিস্টেমে কিভাবে করতে হয় আমি কইরা আপনাকে দেখাইছি। আজকে আমি দেখাবো ক্লাসিক সিস্টেমে গ্রেডিং সহ কিভাবে করতে হয় সেটা। এখানে আমার সাইজ আছে এক্স স্মল থেকে 4XL পর্যন্ত। আমি এক্স স্মল থেকে 4XL পর্যন্ত একটা নেব বা মেজারমেন্ট চার্ট নিব। একটা মেজারমেন্ট চার্ট নিতে গেলে প্রথম আপনি এই নোটপ্যাড ওপেন করবেন। এই নোটপ্যাডে প্রথমে লিখবেন কি আলফা 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 লেখার পরে আর সাইজ রেঞ্জগুলো সবসময় স্মল লেটারে করবেন, ক্যাপিটাল লেটার করবেন না ভুলেও। কারণ হলো ক্যাপিটাল লেটারে আপনার হয় এই অনেক সময় কিছু সমস্যা দেখা দেয়, যে সমস্যাগুলা খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। এই কারণে সবসময় স্মল লেটারে কাজগুলো করবেন। তো আমার প্রথম হলো কত থেকে কত সাইজ এক্স স্মল থেকে আমার হলো এক্স স্মল থেকে 4XL পর্যন্ত। এই হলো এক্স স্মল, স্মল, মিডিয়াম। আমার বেসিক সাইজ হলো লার্জ। বেসিক সাইজ দেওয়ার আগে একটা স্টার চিহ্ন দিবেন, দেওয়ার পরে লার্জ, তারপর হলো XL, 2XL, 3XL, 4XL। এই হলো আমার সাইজ। এখন আমি সেভ দেব, এখানে সেভ অ্যাজ দেব, সেভ অ্যাজ। আমি এখানে লিখব টি শার্ট, SHIRT, টি শার্ট, টি শার্ট লিখলাম। তারপর এখানে আমি সেভ দেব এক্স স্মল, তারপর হলো লার্জ, লার্জ, 4XL। আমি এইভাবে এটা সাজালাম কিসের জন্য, অনেকেই এই সাইজটা লেখে এক্স স্মল থেকে এভাবে লেখে এক্স স্মল টু 4XL এভাবে লেখে। যেমন যদি আমার সাইজ অনেকগুলা হয়, অনেকগুলা যদি আমার এই রুল টেবিল হয়, তাহলে আমি বুঝবো না যে এটার ভিতরে বেসিক সাইজটা আমার কোনটা আছে, ঠিক আছে। এই বেসিক সাইজটা চেনার জন্য আমি এই টুর জায়গায় দিব কি বেসিক সাইজ। বেসিক সাইজ হলো আমার লার্জ, বাস আমি সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। সেভ দেওয়ার পরে এটা আমি ক্লোজ করে দেব। তারপরে আমি আমার প্যাটার্ন ডিজাইনের সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পরে এখানে আমি একটা সিসি নাম্বার, স্টাইল নাম্বার লিখব টি শার্ট, SHR, টি শার্ট। তারপরে ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যাওয়ার পরে আমি এখানে দেব কত টাইটেল ব্লক আর দেব সাইজ, এই যে সাইজ, টাইটেল ব্লক সাইজ। আর কিবোর্ডে হলো Ctrl+U আর সাইজ হলো F10, বাস। ডেস্কটপ টি শার্ট, এই আমার সাইজ রেঞ্জ, ঠিক আছে। এই সাইজ রেঞ্জটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি একটা শীট নেব, নতুন শীট। এটা হলো আপনার এই যে শীটের এখানে এই যে উপরে যে নিউ শীট লেখা আছে, কিবোর্ডে হলো শীট N, ঠিক আছে। এই আমার নিউ শীট হয়ে গেল। নিউ শীট হওয়ার পরে আমি এখানে একটা স্ট্রেট লাইন নেব, 80 cm নেব। সবার বড় সাইজ যা আছে আমি এত বড় একটা লাইন নেব, 80, নিচে হলো 0, ঠিক আছে। নেওয়ার পরে এই দিকে একটা লাইন টানবো 14 cm। এটা শুধু নেক উইথের জন্য টানলাম আমি। টানার পরে আমার নেক উইথ কত, আমার দেখতে হবে নেক উইথ কত। নেক উইথ হলো এই ব্যাক নেক উইথ আমার হলো 20 cm। 20 cm হলে এখানে দেব আমি 10, ঠিক আছে। 10 দেওয়ার পরে আমি এটাকে ইনসার্ট করব। ইনসার্ট হলো F3 তে, এই যে ইনসার্ট। আর ইসে হলো কিবোর্ডে হলো
অ্যালার্ট 7, ঠিক আছে, অ্যালার্ট 7 এটা আমি ইনসার্ট করলাম। তারপর আমার ব্যাক নেক ড্রপ কত আছে, ব্যাক নেক ড্রপ হলো 3 cm, এইখান থেকে 3 cm -3 cm, বাস। এখানে একটা লাইন টানবো বেজার দিয়ে। তারপরে আমি কিবোর্ডে এক্স প্রেস করব, আর এখানে হলো সিম অ্যাক্সিস, এই সিম অ্যাক্সিস দেব। দেওয়ার পরে এখানে একটা ক্লিক দেব, ক্লিক দেওয়ার পর শিট ওয়াই, আর এখানে হলো এই সেমেটিস, বাস। দেওয়ার পরে তারপর আমি শিট এইচ প্রেস করব, এটা হলো হ্যান্ডেল, ঠিক আছে, হ্যান্ডেল, এই যে হ্যান্ডেল, হ্যান্ডেলের মধ্যে আমার মার্ক হয়ে গেছে, শিটের মধ্যে হলো হ্যান্ডেল, ঠিক আছে। তারপর আমি F3 তে রিশেপ দেব, এই যে F3 রিশেপ, কিবোর্ড হলো আর, ঠিক আছে। আমার ব্যাক নেক ড্রপের শেপ হয়ে গেল। তারপরে আসি আমি ফ্রন্ট নেক ড্রপ। ফ্রন্ট নেক ড্রপ কত আছে, ফ্রন্ট নেক ড্রপ আছে 10.5, এইখান থেকে -10.5, ঠিক আছে। এটার আমি ইনসার্ট করব। তারপরে এখানে বেজার দিয়ে একটা লাইন টানবো, এটা হলো F1 এ বেজার, ঠিক আছে। তারপর আমি হ্যান্ডেল জাগাবো, শিটের ভিতরে হ্যান্ডেল, এই সামেটিস করার পরে আমি এটাতে শেপ দেব, এই আমার ফ্রন্টের নেকের কাজ শেষ, ঠিক আছে। তারপর আমি কি করব, এই মার্কগুলো ডিলিট দিয়ে দিব, বাস। আচ্ছা, এখন আমি এটাতে সেভ দেব কোথায়, ওই যে ডেস্কটপে এখানে একটা অ্যাক্সেস পাথ করতে হবে, ঠিক আছে। আমি ফোল্ডার করছি ডেস্কটপে ফোল্ডার করার পরে এখানে কি লিখছি, আমি টি শার্ট লিখছি, এই হলো টি শার্ট লেখার পরে এটারে এখানে যখন টি শার্ট আসবে তখন এই বাটনটা প্রেস করবেন, ঠিক আছে। এই বাটনটা প্রেস করে অ্যাক্সেস পাথ হয়ে গেল। হওয়ার পরে আপনি এটা সেভ দেন, সেভ হলো কন্ট্রোল ই, আর ফাইলে সেভ, এই যে ফাইলে সেভ, ঠিক আছে, বাস। এখন আমি শোল্ডার স্লোপের মেজারমেন্ট নিব। যেহেতু মেজারমেন্ট চার্টে শোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট নাই, তো এক্ষেত্রে আমরা কি করব, একটা আইডিয়া করে মেজারমেন্ট নিব। 4 cm নিলাম শোল্ডার স্লোপের মেজারমেন্ট। তাহলে এটা আমি ইনসার্ট করব। ইনসার্ট করার পরে আমি এখানে একটা লাইন টানবো, ধরেন 24 cm একটা লাইন টানলাম। লাইন টানার পর আমার শোল্ডার কত, শোল্ডার হলো এই যে শোল্ডার পয়েন্ট টু পয়েন্ট 43 এর অর্ধেক কত, 21.5। আমার এখানে আমি 21.5 নিব, 21.5, ঠিক আছে। আমি এটা পয়েন্টটা ইনসার্ট করব, বাস। ইনসার্ট করার পরে এইখানে আমি একটা লাইন টেনে দেব, শোল্ডারের স্লোপের লাইন, ঠিক আছে, এই। আচ্ছা, তারপরে আমার আর্ম হোল স্টেটের মেজারমেন্ট কত, আর্ম হোল স্টেটের মেজারমেন্ট হলো এই যে আর্ম হোল স্টেট 23.5, এইখান থেকে কত নেব, আমি 23 নেব। 23 নেওয়ার কারণ হলো এখান থেকে আমি 23 নেব, মাইনাস 23 নেওয়ার কারণ হলো এখানে আমার হয়তো এই আর্ম হোল স্টেট তো অ্যাঙ্গেলে, যদি আমি ডাইরেক্ট 23.5 নেই তাহলে হয়তো এটা প্লাস হইতে পারে। আমি পরে এটা মেজারমেন্ট আমরা অ্যাডজাস্ট করব, ঠিক আছে।
এখন এইদিকে আমি একটা লাইন টানবো, আমি একটা লাইন টানলাম, টানার পরে আমার চেস্ট কত, চেস্ট হচ্ছে এর হচ্ছে 2.5 cm নিচে 48.5, 48.5 মানে 24.25, 24.25, 24.25 এলো 48.5 আমার চেস্ট। তারপরে আসেন বডি লেন্থ কত, বডি লেন্থ হলো 69.5 হাই পয়েন্ট শোল্ডার থেকে। তো আমি এখানে 69.5 নেব, মাইনাস 69.5, ঠিক আছে। তারপরে এখানে আমি একটা এই পয়েন্টার আমি ইনসার্ট করব, বাস। ইনসার্ট করার পরে আমি এই পয়েন্টটা ডিলিট দিয়ে দেবো, এতটুকু আমার রাখার দরকার নাই। আমি এই দিকে অনেকটা লাইন টানবো, সেমি ই করলাম, লাইন টানলাম। লাইন টানার পরে আমার বটম কত আছে, বটম হেম উইথ হেম 48.5, তার মানে সেম সেম আছে। সেম সেম থাকার কারণে আমার এই চেস্টের মেজারমেন্ট 2.5 cm নিচে আছে, আমার 2.5 cm নিচে পয়েন্ট করার কোনো প্রয়োজন নাই, কারণ আমার বটম আমার চেস্টের মেজারমেন্ট সেম সেম আছে, ঠিক আছে। তাহলে আমি করে দেবো 24.25, বাস 48.5। আমি এই লাইন এটারে ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে আমি এই লাইনগুলো ডিলিট দিয়ে দিলাম, এই লাইন আমার প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। আমি এটা এখানে দিয়ে দিলাম লাইনটাই না 60 cm এর। এখন আমি দেখবো আর্মহোল স্টেটের মেজারমেন্ট ঠিক আছে কিনা। আমার আর্মহোল স্টেটের মেজারমেন্ট হলো 23.5, পারফেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো সেভ দিই, আমি সেভ দেওয়ার পরে এখানে আমি বেজার দিয়া লাইনটা, আমার এক ক্রুজ ফ্রন্টের মেজারমেন্ট আছে হাফ আর্মহোলে, এটা আর্মহোল হাফ করে নেই, হাফ করে নিতে হবে। সিকোয়েন্সি পয়েন্ট দেয় যে সিকোয়েন্সি ডিভিশন, এখানে ক্লিক দিবেন আর এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে এনে লিখবেন 2 লেখার পর আমার হাফ হয়ে গেল। হাফ হওয়ার পরে এখানে একটা লাইন টানেন, হইলো একটা লাইন টানেন, বাস। এখন আমার এটার আমার করতে হবে, বাস। এখানে ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে আমার এক ক্রুজ ফ্রন্টের মেজারমেন্ট কত আছে, স্লিভ লেন্থ এই যে এখানে আছে, এটা হলো ফ্রন্টে আসলে 39 হলো 40, ফ্রন্ট হলো 39 হলে কত লাগবে আমার 19.5, আরটা লাগবে হলো 20, বাস। এখন এটার আমি ইনসার্ট করব, ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে এটা ডিলিট দেব, বাস। এখন আমি শেপ টানবো, প্রথমে আমি শেপ টানবো ব্যাক আর্মহোলের, এই ব্যাক আর্মহোলের শেপ টানবো। এটা আমি হ্যান্ডেল জাগাইলাম, হ্যান্ডেল জাগানোর পরে এই যাক ব্যাক আর্মহোল হয়ে গেল। এবার আসি আমি ফ্রন্ট আর্মহোলে, ফরম আর্মহোল, বাস। আমার আর্মহোলের শেপ কমপ্লিট, ঠিক আছে। তো আমার বডি কমপ্লিট হয়ে গেল, বডি কমপ্লিট হয়ে গেল। এখন আমার কি লাগবো, স্লিপ। আমার স্লিভ লেন্থ কত আছে, স্লিভ লেন্থ হচ্ছে এই হলো স্লিভ লেন্থ 21.5। এইখান থেকে আমি
21.5 একটা মার্ক করব, 21.50, ঠিক আছে। তারপরে এইখান থেকে আমি মোটামুটি ভাবে একটা আইডিয়া করিয়া 17 cm 14 cm 15 cm একটা মার্ক করলাম। তার মধ্যে চেক করার আগে আপনি কি করবেন, F8 এ যাবেন। F8 এ যাওয়ার পরে এই যে কারেন্ট মেজারমেন্ট চার্ট, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে একটা শীট আসবে। শীট আসার পরে এখানে আপনি এই মেজারমেন্টটা দিবেন, ঠিক আছে। এই মেজারমেন্টটা কি দিয়ে দিবেন, এই যে F8 এ লেন্থ মেজার, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটারে করেন, এখানে ডাবল ক্লিক করবেন, তারপর প্লাস দিবেন, তারপর ডাবল ক্লিক, তারপর ইন্টার, ঠিক আছে। এটা হলো আমার টোটাল আর্ম হোল। তারপর এটারে ভাগ করেন 2 দিয়া, ডিভাইডেড 2, বাস। এই আমার হাফ আর্ম হোল কত আসছে, আমার বেসিক সাইজ হলো লার্জ আছে 25.5, ঠিক আছে। এই 25.5 আমার লাগবো। তো আমার বাইসিপ কত আছে, সরি, বাইসিপ আছে আপনার 20.5। এখানে আমি যেহেতু 2.5 cm নিচে, আমি এটা 21 cm একটা মার্ক করবো, 5 মিলি প্লাস নিব, ঠিক আছে। 5 মিলি প্লাস নেওয়ার পরে আমি এখানে বেজার দিয়ে একটা লাইন টানবো। লাইন টানার পরে এইখানে হলো আমি এই লেন্থ মেজার দিয়ে একটা মেজার নিয়ে নিব, বাস। নেওয়ার পরে এইখানে আমি শেপ দেব, একটা হ্যান্ডেল দিয়ে শেপ দেব, এই। তার মানে এখন মোটামুটি ভাবে আমার মেজারমেন্ট এখানে আইসা গেছে, বাস। তারপরে আমার বটম নিব। বটম মেজারমেন্ট কত আছে, স্লিভ ওপেনিং আছে 16। এইখান থেকে আমি 16 নিব, 16 নিলাম। নেওয়ার পরে এই দিকে আমি বেজার দিয়ে একটা লাইন টানলাম, ঠিক আছে। আমার স্লিভ হয়ে গেল। এখানে হালকা একটু শেপ দেব আমি, বাস, হালকা একটু শেপ দেব। যেহেতু আমার 2.5 cm নিচে হলো মেজারমেন্ট, তাহলে আমি এখন মেজারমেন্টটা দেখব। এখান থেকে হলো -2.5, দেখি এখন কত আছে। না থাকলে আমার আরো বাড়াইতে হবে, কত, আরো 1 cm বাড়াইলাম, 1 cm। আর এই দিকে হলো 1 cm। তার মানে বেশি হয়ে গেছে আমার। এদিকে একটু কমাইলে কমান যায়, আরো 13 -0.13, বাস 20 হাফ হয়ে গেছে আমার। আর এখানে 25, এটা হালকা একটু উঠিয়ে দিলে বাস আমার হয়ে গেল স্লিপ। এখন এটা এদিকে দেব, বাস। এখন আমার ফ্রন্টে একটু তালপাট দিতে হবে, যেহেতু ফ্রন্ট আর ব্যাক আর ফ্রন্ট এক না, একটু তালপাট আমার দিতেই হবে, না দিলে স্লিপ সুন্দর হবে না, ঠিক আছে। বাস, আমার স্লিপ হয়ে গেল। তারপরে আসি নেক। আচ্ছা, এখন নেক আসি। নেকে কলার বানাইতে হবে। এখন
কলার কত আছে আমার, এটা হিসাব করতে হবে এখন। যোগ এটা হলো আমার হাফ নেক সারগ্রাম, তারপরে ডিভাইডেড ইন্টু 2 আমার ফুল নেক সারগ্রাম হলো এটা, ঠিক আছে। এটা হলো বডি, আর কলার আমি কত নেব, ইন্টু 0.88, এইটা নেব আমি কলার। এটা হলো বডি, বডি, আর এটা হলো কলার, সি কলার অথবা নেক রিপ, নেক রিপ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখানে নেক রিপ কত, 38.4, আমার নেকেরই কত, হাইট কত 3 cm, তার মানে 3 দুগুণে 6, রেক্টেঙ্গেল দেয়া এখানে হলো 6 মাইনাস 48.4, বাস এই আমার কলার নেক রিপ হয়ে গেল। তার মানে 2 cm করে গ্রেডিং টোটালে, আমি এখানে 2 cm করে গ্রেডিং দিব। এখন গ্রেডিং দিবেন আপনি এই যে F6 কন্ট্রোলে যায়া এখানে গ্রেডিং দেন -0.2, মানে বাম দিকে গেলে আপনি মাইনাস দিতে হবে, ডান দিকে মাইনাস প্লাস কিছু দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। এই এখান থেকে আমি কপি করলাম, এটা হলো লেন্থ, এটা হলো উইথ, ঠিক আছে। এক্স হলো লেন্থ, ওয়াই হলো উইথ। আচ্ছা, তারপরে আমার ইয়ে কত আছে, চেস্টে কত আছে, চেস্টে হলো 42 হাফ, 44 হাফ, 46 হাফ, তার মানে 2 cm করে, সব 2 cm, 2 cm করে গ্রেডিং হলে আমার যেহেতু হাফে করতেছি বডি, আমি দেবো 1 cm করে। উপরের দিকে আপনার প্লাস মাইনাস দিতে হবে না, নিচে দিয়ে গেলে প্লাস মাইনাস দিতে হইতো। আর এটা আমি কি করব, এখানে ট্রান্সফার করব, ঠিক আছে। এই যে ওয়াই দিয়া এখানে আমি ট্রান্সফার করলাম, বাস। আর মূলের গ্রেডিং কত আছে, আর মূল স্টেট 20 হাফ, 21 হাফ, সব 1 cm করে। এই হলো বাম দিকে গেলে -1, ঠিক আছে। এই হলো 1 cm গ্রেডিং কমপ্লিট, ঠিক আছে। তারপরে শোল্ডার 37, 39 সব 2 cm করে, তার মানে 2 cm গ্রেডিং হলে এখানে আমার হবে কত, 1 cm, ঠিক আছে, 1 cm গ্রেডিং। আচ্ছা, এখানে আমি 3 মিলি গ্রেডিং দেবো, -0.3, ঠিক আছে। 3 মিলি গ্রেডিং দিলে আমার শোল্ডার স্লোপটা আমার সুন্দরভাবে পারফেক্টভাবে এসে পড়বো, ঠিক আছে। এই এই বাস। তারপরে আমি এখানে পেক মারবো, পিক মারার পরে আমার যেহেতু আর্ম হোলের গ্রেডিংটা আমি আগে করে ফেলাইছিলাম, এখন আমি এটা -1 cm দেবো, বাস 1 cm হয়ে গেছে। তারপরে এখান থেকে গ্রেডিংটা এখানে ট্রান্সফার দেব, বাস। তারপরে আমি গ্রুপও দেব, এই গ্রুপও দিলে পরে আমার কি হবে, এই আর্ম হোলটা মাঝখানে হয়ে যাব, ইয়ের অ্যাক্রস ফ্রন্ট ব্যাগের এটা মাঝখানে হয়ে যাবে, ঠিক আছে। এই তো মোটামুটি ভাবে আমার আর্ম হোলের গ্রেডিং কমপ্লিট। এবার আবার নেকের গ্রেডিং 17, 18, 19, 20, 21, ঠিক আছে, 1 cm করে গ্রেডিং। 1 cm করে গ্রেডিং হলে আমি এখানে দেবো কত, যেহেতু আমরা হাফে করতেছি 5 মিলি, 0.5, বাস 0.5 গ্রেডিং এখানে হয়ে গেল। এখানে হওয়ার পরে তারপরে আমার ফ্রন্ট নেক ড্রপে গ্রেডিং কত আছে, ফ্রন্ট নেক ড্রপ 5 মিলি করে গ্রেডিং আছে, এখানে দেবো আমি কত, -0.5, বাস। তারপরে হচ্ছে আমার স্লিপের লেন্থে গ্রেডিং কত আছে, এখন স্লিপ লেন্থে গ্রেডিং দেবো আমরা কত, 15 হাফ, 17 হাফ, 19 হাফ, 2 cm করে গ্রেডিং, ঠিক আছে। 2 cm করে গ্রেডিং দেব, -2, বাস। এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে আমরা এটা দেব, বাস। স্লিপের গ্রেডিং লেন্থের গ্রেডিং হয়ে গেল।
তারপরে আসি আমরা স্লিপ ওপেনিং এর গ্রেডিং কত 5 মিলি করে গ্রেডিং 0.5 নিচের দিকে আসলে মাইনাস দিবেন -0.5 এখানে দেখেন একটা বিষয় এখানে কিন্তু জয়েন নাই ঠিক আছে এটা কি করবেন এই F3 তে যা এটার অ্যাটাচ করে দিবেন অ্যাটাচ প্রথম লেফট বাটন আর রাইট বাটন ক্লিক দিবেন বাস অ্যাটাচ হয়ে গেছে ঠিক আছে এখানেও জয়েন নাই এখানেও লেফট বাটন রাইট বাটন দিবেন বাস জয়েন হয়ে গেছে ঠিক আছে তারপরে আমার 22 সিবি গ্রেডিং কত আছে 17 হাফ 18 হাফ তার মানে 1 সিএম করে সব হলো 1 সিএম করে গ্রেডিং 22 সিবি এখন আমি এখানে 1 সিএম করে গ্রেডিং দেব বাস এটা এখানে ট্রান্সফার দেব বাস এইটাও এখানে হলো -1 সিএম -1 সিএম এখানে জয়েন নাই ঠিক আছে এই জয়েন্টটা আমার অ্যাটাচ দিয়ে দিতে হবে যেহেতু আমি বাস এখন এটা এখানে ট্রান্সফার করব বাস হয়ে গেছে তারপরে আসি আমার 22 সিবের গ্রেডিং এই হলো আর্মহোলের গ্রেডিং হলো 1 সিএম কইরা -1 এখানেও -1 আমি কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট দেখাচ্ছি ঠিক আছে এটা আপনাদের বোঝার খাতিরে আমি এভাবে করতেছি যাতে আপনারা বুঝতে পারেন জিনিসগুলো ইজি ভাবে এই কারণে ঠিক আছে বাস আর্মহোলের এটা নিয়ে নেই টোটাল কার্ভে গ্রেডিং কতটুকু কাটছে এটা আমার দেখতে হবে ঠিক আছে এই হলো যোগ ইন্টার ঠিক আছে এটা হলো আমার আর্মহোলের গ্রেডিং এই আসছে তারপর আমার স্লিপ বাস এখন এটা আমরা যোগ দেব যোগ ইন্টার এটা হলো বডি আর এটা হলো স্লিপ তাহলে আমার এখানে কিন্তু ডিফারেন্স আছে অনেক -0.35 46 8 48 9 51 হাফ 53 2 55 3 57 হাফ 59 6 তার মানে এখন আমার মেজারমেন্ট সব পারফেক্ট হয়ে গেছে এখন আমি আসি নেকে এখানে এটা ট্রান্সফার দেব বাস আমি যে মেজারমেন্টটা করছি গ্রেডিংটা করছি এই গ্রেডিং এটার সাথে মিল আছে কিনা এটা দেখাবো এবার বাস এখন দেখেন মেজারমেন্ট সব ঠিক আছে আমার গ্রেডিং কোনো ঝামেলা নাই যা হয়ে গেল এবার আমি কি করব এটারে সিম অ্যালাউন্স দিব 0.7 মিলি করে সিম অ্যালাউন্স দেব আর হেমে দেব দেড় সিম করে 1.5 স্লিপে দেব 1.5 বাস এখন আমি এটারে সিম করব সিম করার আগে এখানে আমি একটা গ্রিন লাইন অ্যাড করে দিয়েছি কারণ হলো এখানে গ্রিন লাইন দিতে হবে নয় আবার বারে গ্রিন লাইনের ঝামেলা পোহাইতে হবে ঠিক আছে তো এখন আমি প্রথমে কি নেব ফ্রন্ট পার্ট নেব তারপর নেব ব্যাক পার্ট নিলাম তারপর নেব স্লিপ কলার ঠিক আছে এই এখন আমি কি করব
ব্যাক পার্টটারে ফোল্ড করব কিভাবে F5 F5 এ যায় সিম 2pt এটার মধ্যে শীট ধরবেন, শীট ধরে এটারে এই পয়েন্ট আর এই পয়েন্টে ক্লিক দিবেন, বাস এ হয়ে গেল আমার ব্যাক পার্টের মাঝখানে একটা কাট মার দেন, ঠিক আছে। তারপরে আসি ফ্রন্ট পার্টে, তার আবার এটা ক্লিক দিয়া শীট ধরবেন, শীট ধইরা এই মাথা একটা আর এই মাথা একটা ক্লিক দিবেন, বাস ফ্রন্ট পার্ট হয়ে গেল। তারপরে স্লিপের এখানে আমার কি করতে হবে, নচ মার্ক দিতে হবে, এই হলো চেঞ্জ কর্নারে যায়া এখানে আমার নচ মার্ক দিতে হবে, বাস এই আমার হয়ে গেল। আর এই রিবের মাঝখানে একটা কাট মার দিতে হবে, বাস এটা আমি ইনসার্ট করে দিচ্ছি, বাস আমার সব কমপ্লিট। তো এই হলো আমার ক্লাসিক সিস্টেম প্যাটার্ন মেকিং। যা হোক আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।